জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। আজ বাদে কাল মা সরস্বতীর আরাধনায় সবাই আমরা মেতে উঠব। বাটানগরের নিউল্যান্ডের মাঠে অভিনব উচ্চতা মায়ের 111 ফুট মূর্তি বানানোর কাজ চলছে। এখানে এসে দেখে অভিভূত হয়ে গেলাম, এত বড় মূর্তিকে কিভাবে দাঁড় করিয়েছে। এখানকার যারা কর্মকর্তা তাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। হ্যাঁ দাদা ভাই, এত বড় মায়ের মূর্তি কিভাবে ভাবনা চিন্তা এলো যে এত বড় মায়ের মূর্তি? পুজো তো সরস্বতী পুজো তো পুজো, কিন্তু এত বড় ব্যাপারটা কেন মাথায় এলো? এত বড় ব্যাপারটা আমাদের মাথায় তো আসেনি, আমাদের মাথায় আনিয়েছে একমাত্র আমাদের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানে গোপাল শাহ মহাশয়। উনি আমাদেরকে এটা ভাবিয়েছে যে সব থেকে বড় একটা সরস্বতী করা হোক, যাতে বাটানগরকে ওয়েস্ট বেঙ্গলের মানে বিশ্বের একটা নাম, ওই বিশ্বের মধ্যে বাটানগরকে যাতে সবাই চেনে, তার জন্য এই ভাবনাটা করা হয়েছে। ওই দাদা যদি না থাকতো তাহলে হয়তো আমরা আজকের ডেটে দাঁড়িয়ে এই ঠাকুরটা যে দাঁড়িয়েছে সেই জায়গা তো আসতে হতে পারতাম। এটা আপনারা কটা ক্লাব মিলে করছেন? আমরা দুটো ক্লাব মিলে করছি। দুটো ক্লাবের নাম? একটা বাটানগর স্কোয়াড আর একটা হচ্ছে ক্রিয়েশন। আচ্ছা, আগে আলাদা আলাদা পুজো করতেন? আগে আলাদা আলাদা আমরা পুজো করতাম। এবার এই বছর দাদা আমাদের সবাইকে দুজনকে একসঙ্গে করে পুজোটা করেছে। এই যে টেক্সচারটা তৈরি হচ্ছে, তার টেক্সচারটার কিসের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে? এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে সব থেকে ভালো বলতে পারবে আমাদের যিনি আর্টিস্ট রয়েছে, আচ্ছা। স্ট্রাকচারটা সম্বন্ধে ভালোভাবে বলতে পারবে। আচ্ছা, তা কি মনে করছেন, মানে কিরকম মানুষের সমাগম হবে কিভাবে? আমরা তো আশা করছি তো ভালোই মানুষ আসবে। হ্যাঁ, তার জন্য আমরা আমাদের প্রিকশনও নিয়ে রাখছি, যদি ভিড় সেইভাবে আসে যাতে কী করতে হয়, যাতে সমস্ত রকম সাবধানতা আস্তে আস্তে তো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আমার কাছে ছড়াচ্ছে। খবর আসছে প্রচুর মানুষের সমাগম হবে, কি করে সামাল দিবেন আপনারা? পুলিশের প্রোটেকশন তো থাকবেই, পুলিশ সমস্ত কিছু আমাদের ব্যারিকেডিং করে দিচ্ছে, প্রশাসন থেকে সমস্ত রকম সহযোগিতা করছে, সেই মতো মেনেই আমরা আমাদের কাজগুলো এগিয়ে যাচ্ছি। এই বছরে এই চিন্তা ভাবনা আমাদের এখানকার গোপালবাবুর মাথা থেকে এসছে। তার সামনের বছর আবার কি চিন্তা ভাবনা আছে? সামনের বছরের চিন্তা গোপালবাবুর মাথা থেকেই এসে গেছে অলরেডি, সেটা আচ্ছা। পরে বলা হবে। আপনার নাম? আমার নাম রাকেশ দাস, আমি বাটানগর স্কোয়াডের সেক্রেটারি। এবার আমি যাচ্ছি শিল্পীর কাছে, যিনি এত সুন্দর মায়ের মূর্তি দাঁড় করিয়েছে। আমি তো সাংবাদিকতা করছি 30 বছর, এই বাটানগরে অনেকই খবর করেছি, কিন্তু এর অভিনব ব্যাপার, আমি এখানে এসে অভিভূত হয়ে গেছি। তা শিল্পীর কাছ থেকে একটু তার কিছু বক্তব্য শুনিনি। এত বড় মায়ের মূর্তিটাকে কিভাবে দাঁড় করালেন? এটা প্রথমেই বলি যে এটা আমার একার কাজ নয় এবং আমার একার স্বীকৃতিরও কোনো ব্যাপার নয়, এটা পুরো একটা টিম ওয়ার্ক। এবং এই মূর্তিটি বানিয়েছে আলোক কুমার দিয়ে, যা তার অবদান একটা বিরাট অবদান আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা রাকেশ দা বললো, যে এখানকার যিনি অভিভাবক এবং এই পুজোর যিনি মূল উদ্যোক্তা গোপাল সাহা মহাশয়, তিনি আমাদের অভিভাবকের মতো দাঁড়িয়ে থেকে যে প্রতিকূলতার আমরা সম্মুখীন হয়েছি সেই প্রতিকূলতাকে উনি সুনিপুণভাবে কাটিয়ে উঠে আজকে এই সাফল্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই মায়ের মূর্তি তৈরি করা শুরু করেছেন কবে ফিনিশ শেষ হবে? কদিন সময় লাগবে? এটা আমাদের সব কিছু প্রসেস প্রায় 2 মাস মতো সময় লেগেছে। কমপ্লিট কবে হবে? এটা 30 তারিখ, ধরুন 1 তারিখ উদ্বোধন হবে, 30 তারিখ কমপ্লিট হয়ে যাবে। এই মায়ের মূর্তিটা কিসের উপর, মানে এটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান স্কাল্পচারের ঘরানায় কি তৈরি করেছেন? মাটি দিয়ে? এখানে হচ্ছে লিবার্টির যে প্রসেস, সেই প্রসেসটাকে মাথায় রেখে লোহার দিয়ে রড দিয়ে এর স্ট্রাকচার হয়েছে, এবং তারপরে ব্যাকারি অর্থাৎ বাঁশের যে চাঁচ, এবং তার উপর চট, কাগজ এবং কাপড়, তার উপর আমরা গয়না এগুলো সব পেস্টিং করি। এত বড় মূর্তি এর আগে করেছেন? না, কেমন লাগছে? হ্যাঁ অবশ্যই অন্যরকম একটা অনুভূতি, আমরা তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এবং কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি। মনে হচ্ছে বিশ্ব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠবে মনে হচ্ছে। সেটা তো অন্য ব্যাপার, কিন্তু আমরা আমাদের কাজটা করে যেটুকু আমরা দিতে চেয়েছি সার্বিকভাবে, মানে ক্লাব সহ আমরা, সেটা মনে হয় যে আমরা সাফল্যের কাছে পৌঁছেছি। আমার নাম, পরিচয়? সোমনাথ তাম্বি, শিল্পী। আরেকবার সম্পাদকের কাছে যাই। তা এই যে মায়ের মূর্তি পুজো হয়ে গেলে তারপরে মায়ের মূর্তিকে কি করে করবে? বিসর্জনের ব্যাপারটা আছে তবে না, আমরা যেটা পুজো করা হবে তার জন্য একটা আলাদা মূর্তি রয়েছে। হ্যাঁ, সেটা নিচে থাকবে। হ্যাঁ, সেটা নিচে থাকবে, তার পুজোটা করা হবে। এটাকে পার্ট করে আলাদা করে
কেমন লাগছে এলাকার মানুষকে কি বলবেন? এলাকার মানুষ তো আনন্দে মেতে রয়েছে, কবে থেকে শুরু হবে পুজোটা সেই আশায় রয়েছে। আমাদেরও তো ভালো লাগবে। এখন যতক্ষণ না পুরো পুজোপুরি আমাদের একটাই চিন্তা যে পুজোটা সম্পূর্ণভাবে সমাপ্ত হবে। ৫ তারিখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তখনই আমরা আনন্দ মানে সাকসেসটা। আচ্ছা, লাস্ট প্রশ্ন, 111 ফুটেই কেন চিন্তাটা হলো? 100 তো হতে পারতো, বা 115 তো হতে পারতো, কিন্তু 111টাই কেন? অনেকগুলো 100 ফুটের ঠাকুর, দুর্গাপুজো অনেক দুর্গা ঠাকুর হয়েছে। হ্যাঁ, তাই দাদা বললো যে যখন 100 হয়ে গেছে তাহলে আরেকটু বাড়িয়ে করা হবে, তাই জন্য 111 ফুট করা হবে সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর 111 ফুটে কোথাও আজ পর্যন্ত হয়। আর একটু ওয়ার্ড দুটো ক্লাবের নাম বলুন। ক্রিয়েশন এবং বাটানগর স্কোয়াড। আপনার নামটা? আমার নাম রাকেশ দাস। আপনি? আমি বাটানগর স্কোয়াডের সেক্রেটারি। আমাদের আগে থেকে একটা চিন্তাভাবনা ছিল যে আমরা অনেক পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী করবো। তো আমাদের চিন্তাভাবনা ছিল যে 100 ফুটের সরস্বতী করুন। তারপরে আমাদের দাদা 34 নম্বরের কাউন্সিলর, তিনি বললেন একটা আলাদা ভাবনা চিন্তা নিয়ে এলেন যে 111 ফুট, যেটা ইউনিক হবে। जदि आपंक आम भिडी भल लगा तेब आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।